আদাত। হ্যাঁ, আদাতের উপর থেকে, হ্যাঁ কাছাকাছি। তো এরকম গাছ যদি বাগানে থাকে তাহলে তো ওই কি মানে কৃষকটা জীবনে পেঁপে ছাড়তে বললেন যে আর আপনি 70 টাকা কেজি বিক্রি করতেছেন। জি। আমার এলাকায় পেঁপে আছে কিন্তু এত দাম না, আপনি চাহিদা কম, আপনার এলাকায় প্রচুর চাহিদা, 70 টাকা কেজি বেচছেন। তো যদি আপনি হাতে মানে কাইটে বাজার নিয়ে বেচতেন তাহলে সেক্ষেত্রে আপনি দাম পাইতেন আহ, 90 টাকা। যে পেঁপেটা 70 টাকা, এটা মনে করেন আর 10 টাকা 20 টাকা বেশি পাইতাম। বেশি পাইতেন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে, প্রবাস থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। তো আজকে আমি আসছি নরসিংদী রায়পুরা উপজেলায়। আর আজকে কথা বলবো ফজলুল হক ভাইয়ের সঙ্গে। ফজলুল হক ভাইয়ের বাগানে আসে আমি আর কি পুরাই অবাক যে এত ছোট ছোট গাছে কিভাবে পেঁপে ধরে আছে, তা আপনারা দেখতেই পাচ্ছেন। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আপনার এই বাগানে এসে আপনি যেরকম ভালো আছেন, এই আপনার বাগানে এসে আমিও অনেকটা ভালো আছি। এত সুন্দর ফলন আর গাছ ভর্তি ছোট ছোট গাছ। এই গাছটা দেখেন, এই যে কতটুকু একটা গাছ কিন্তু ভরপুর ফলন আছে এরকম প্রতিটা গাছই। তো ভাই কিভাবে এই পেঁপে চাষে আসলেন? আপনি জানি তো আপনি একজন। আসলে আমি একজন ব্যবসায়ী। জি। পেঁপে চাষ আমার শখ। ভিডিওতে আমি দেখে ইউটিউবে হ্যাঁ। আপনার ভিডিও দেখলাম, দেখে আমার খুব শখ হইলো একটা পেঁপে চাষ করব। তো এই ব্যাপারে মানে এরপরে আসা আর কি আমার পেঁপে আচ্ছা, আচ্ছা। চাষে। তো চলুন তো আপনার বাগানটা ঘুরি আর কথা বলি। আচ্ছা, ভাইয়া ঠিক আছে। জি। আপনি কি কখনো ভাবছেন যে এরকম একটা বাগান বানাইতে পারবেন, যেরকমটা ইউটিউবে দেখছেন অন্য অন্য তাদের সাথে? কি কম আছে আপনার এই বাগানে? আমি আসলে ইউটিউবে দেখছি, হুম। কিন্তু আমি অনেক খুশি। আল্লাহ পাক আমারে দিছে, জি, আমি জি। চেষ্টা করছি, আচ্ছা, এই এই পর্যায়ে আনছি। আমি আমার চেষ্টায় আল্লাহ পাক দিছে, আচ্ছা, আল্লাহ আচ্ছা। না দিলে তো আর এই পর্যন্ত হয় নাই। হওয়ার কথা না। না, হ্যাঁ, হ্যাঁ, সেটাই। কারণ অনেকে বাগান করে, কেউ অনেকেই তো করে, এরকম মানে রেজাল্ট হয় নাই। রেজাল্ট হয় না। আপনি অনেকে তো এই প্রথমে এসে এরকম তাক লাগাই দিছেন। অনেকে ধরা খাইছে। হ্যাঁ। আমার আমার পাশে একজনে আমার সাথেই লাগাইছে, আচ্ছা, তার একটা একটা গাছও নাই এখন, আচ্ছা, আচ্ছা। বর্তমান নাই, নষ্ট হয়ে গেছে। কিন্তু আপনার গাছগুলো কতটা চিকন, যদি চিকন হয় কিন্তু ফলন গুলো মাশাআল্লাহ সে আছে। আর আপনি তো খুঁটি দিছেন, যে হারে ফলন আছে এই বাঁশের খুঁটি না দিলে আপনি গাছ ভেঙে হ্যাঁ, পড়ে যেত। পড়ে যেত, মানে নষ্ট হয়ে গাছ যেত, যেরকম লোড হয়েছে ফলে যে নষ্ট হারে, পড়ে পড়ে যেত। হ্যাঁ, হ্যাঁ, আইলা দিত, আমি বাঁশের খুঁটি না দিলে পড়ে যেত। যে হারে ফল লোড, সেই ক্ষেত্রে গাছ একটু থাকতো না। না, পড়ে যেত। মানে গাছ গাছ আন্দাজ খালি ফলন আর ফলন। মাশাল্লাহ। এই যে এই গাছটা দেখেন আপনি, মানে কত একটা গাছ। এই যে নিচের এই যেটা কালার আসছে, এই যে আপনি বাড়ি নিয়ে আর কি রাইখে দেন তো পাইকে যাবো। তো আমি একটু লাল কইরা গাছ থেকে একটু লাল কইরা নেই। তারপরে করে আর কি, মানে যেটাকে বলে গাছ পাকা, গাছ পাকা, ওটা টেস্ট আর বেশি। বেশি মিষ্টি। আপনি বাড়িতে নিয়ে দেখা গেছে জাগ দিয়ে পাকালেন, ওর চাইতে আপনার এটা গাছ না, পাকা। না, জাগ টাক এগুলা আমি করি না। আচ্ছা। গাছে পাকে, গাছের থেকে কাইটা নিয়ে যায় ও আচ্ছা, মানে যারা আপনার এই পার্টি পার্টি। তারা আপনার এই বাগান থেকে নিয়ে যেতেছে। প্রতিদিন নিয়ে যায় বা একদিন পরে। আচ্ছা, আচ্ছা। তাহলে তো বেশ ভালো একটাই। আর গাছে যে পেঁপে আছে, কোন একটা পেঁপে কেট নাই, এটাও বেশি বেশি ভালো লাগছে। এই যে আমি পেঁপে গুলো দেখতেছি, হ্যাঁ, আপনি কোন একটা আছে না ছোট পেঁপে বা না, কেট না, বাঁকা না, তেরা। না, মাশাল্লাহ, সবগুলোই সুন্দর। আচ্ছা, আপনি কতটা হ্যাপি আছেন? আমি অনেক খুশি, জি, জি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুক্রিয়া, জি, জি। আল্লাহ যা দিছে অনেক হ্যাঁ, খুশি। এরকম ফলন দিলে আর খুশি না থাকার কিছু না। মাশাআল্লাহ যথেষ্ট। যে হারে ফলন বানাইছেন, এটা কি আপনার প্রথম চাষ ছিল কিনা? আমার প্রথম চাষ, জি। ইউটিউবে দেখার পর হ্যাঁ। আমার প্রথম চাষ। আমার ইচ্ছা আছে মানে আরো সুন্দর ফলন আপনার ইউটিউবে যা দেখি জি, জি। ওরকম ভাবে করার একটা ইচ্ছা আমার আছে, আগ্রহ আছে। আচ্ছা, আচ্ছা। এই যে কি চিকুন গাছ, মানে এই যে এত চিকুন গাছ, ছোট গাছ, কিন্তু ফলন মাশাআল্লাহ একেবারে। এটা কিভাবে সম্ভব? এটা আসলে আপনি তো একজন প্রথম মানে চাষ করছেন। এটা আসলে আল্লাহ তাল্লাহর দান জিনিস। জি। আল্লাহ তাল্লাহ দিছে, আমি হয়তো একটু চেষ্টা করছি। হ্যাঁ। তারপরে এই যে এই গাছটা, মানে যেরকম ছোট গাছ প্লাস আপনার
ফলন কিন্তু কম নাই, বিশাল বড় বড় এক। মাশাআল্লাহ আরো হারভেস্ট করা হয়েছে, আরো আছে। এখান থেকে আপনি তাহলে হারভেস্ট করছেন আর মানে হ্যাঁ, তুলছেন পেঁপে, বিক্রি করছেন। হ্যাঁ বিক্রি করছি। তারপরে এই যে এই যে এই দিকটা আপনার দেখতেছি মাশাআল্লাহ। ও আল্লাহ, এই যে এই দিকটা তো আরো বেশি। এই যে বিশাল অবস্থা। এক একটা গাছে ভাইয়া কতগুলো পেঁপে আছে বোঝা যাবে আপনার এক একটা গাছে? তো 40-50 কেজি, হ্যাঁ এরকম তো হবে। 40 কেজির মতো হবে। এখানে এক একটা পেঁপে আপনার যেরকম দেখতেছি যে 2 কেজি 3 কেজি হবে, মানে 3 কেজি, 2.5 কেজি, 3 কেজি, 2 কেজি 2 কেজি আপনার হবে। সর্বনিম্ন। এই যে পেঁপেটা আছে আপনার 1.5 কেজির মতো হবে, 1-1.5 হ্যাঁ। কেজি নর্মালি। তো সেই হিসেবে আপনার প্রতিটা গাছেই তো ভালোই লাগতেছে। এই যে পাকা পাকা পেঁপে আছে এইদিকে একটা, এই যে দেখি, এই যে পাকতেছে, হারভেস্ট করতেছে, এই যে গাছে পাকা। তো দেখি একটা পাকা পেঁপে খাই আর কথা করি, টেস্ট কিরকম। আপনি তো বলছিলেন যে ভালো মিষ্টি। এই টাইমে বেশি একটা পাকা পেঁপে পাওয়া যায় না, কিন্তু ছোট্ট একটা গাছ দিয়ে আপনি কাটেন না, আমি ধরছি। কি অবস্থা, মোবাইল থাক পাশে, সেটা সেই। ভাইয়া গাছের বয়স কতদিন? 7 মাস চলে বয়স। 7 মাস। এই 7 মাসে আপনার গাছে পেঁপে পুরাই পাইকে গেছে, এটা কিভাবে সম্ভব? দ্রুত কাটেন লম্বা করে, পিসিল মারতে পারে আবার। ওয়াও, তো সেই ফেলেসটা পুরাই আপনার হলো লাল লাল বা হলুদ হলুদ ভাব। হ্যাঁ, ও খাওয়ায়ও স্বাদ। আপনি তো মানে আগে টেস্ট করছেন, হ্যাঁ আগে আজকে আমি টেস্ট করি, দেন আমি কাটি নাকি? নেন। আচ্ছা। বলছিলেন যে ভালো মিষ্টি, দেখি তো। আপনি তো খাইছেন, আমি খাই দেখি কিরকম লাগে। আপনি একটু করেন, টেস্ট করেন নাকি? অনেক মিষ্টি। হুম। আল্লাহ, হুম, সেই তো। আপনি তো বর্তমান ওয়েদার হল বৃষ্টির, বৃষ্টির সময় জানি যে পেঁপে মিষ্টি হয় না, কিন্তু এই পেঁপে তো সেই মিষ্টি। আসলে বেলে দোআঁশ মাটি, তো বেলে হুম। মাটির পেঁপেটা মিষ্টি, এরপরে আমি একলাই খাই অনেক ফেলতে মিষ্টি। পারবো। খান। তো এই যে যে মিষ্টি গাছের পাকা এই পেঁপে আপনার প্রতিটা গাছে তো দেখতেছি 2 একটা করে পাকছে, তো বিক্রি করছেন কিনা? হ্যাঁ বিক্রি করছি। আম, আজকে 8-10 দিন যাবত বিক্রি করতেছি। আচ্ছা, বাজারের দাম কত টাকা মানে কেজি পাইতেছেন বর্তমান? বর্তমান পাকা পেঁপে তো সারা বছরই একভাবেই দাম। আসলে আমি প্রথম চাষ করছি তো, জি। আর ওই রকমটা না, আমি আরো কিছু বেশি পাইতাম যদি চেষ্টা করতাম। আচ্ছা আমারে একজন আইসা নিয়ে যায় বাড়ি থেকে, আচ্ছা আচ্ছা। এই 70 টাকা করে, মানে আপনি বাড়ি থেকে বাগান থেকে নিয়ে বাগান থেকে নিয়ে যায় 70 টাকা কেজি দাম দেয়, কেজি দেন। তো ভালো, বিশাল ভালো। আপনি বাজারে যাইতে হইতেছে না। না না, মানে একবার যদি আপনার খোঁজ পাইছে, ওই যারা আপনার ফলের জন্য বিক্রি করে ওরা আপনার খুঁজবে, আপনার ওই যে যে বাজারে যাওয়ার বিক্রি করা লাগবে না। হ্যাঁ তাহলে সেই ক্ষেত্রে সেরকমই। এই যে যে গাছটা আপনার এই যে পেঁপে ধরে আছে, তারপরে এই যে গাছটা, ফজলুল হক ভাই, ভাই এই যে যে গাছটা চিকন একটা গাছ, মানে ছোট্ট একটা গাছ, গাছ ভর্তি পেঁপে, গাছ ভর্তি পেঁপে, আপনার কেমন লাগতেছে? আর আমার বাজারে তো অনেক বেশ দামও চড়া। আমার অনেক ভালো লাগে। আমি রাত্রে 2-3 বার আসি এই জমিতে, জি। আবার দিনের বেলাও 3-4 বার আসি। হ্যাঁ। আইসা শুধু ওই পেঁপে দেখি, আমার কাছে প্রতিটা ভালো লাগে। গাছই এরকমই লাগতেছে, মানে পেঁপে কোনোটাই হ্যাঁ। কম নাই। তো হারভেস্ট করছেন এই নিচ থেকে, কতটুকু নিচ থেকে ধরছিল এই পেঁপে গুলো? এই যে এই যে ওই এখান যে থেকে শুরু। এই যে হ্যাঁ পেঁপে harvest সিজনের যে করছি, বুটা, হ্যাঁ হ্যাঁ, এখান থেকে শুরু। এই গাছটা যেহেতু আপনার এই মর্দা গাছ, পুরুষ গাছ, সেই ক্ষেত্রে এটা উপর থেকে ধরছে। হ্যাঁ, উপর থেকে ধরছি। কিন্তু আপনার যে গাছগুলো দেখতেছি বেশিরভাগ আপনার এই গাছের গোড়া থেকেই ফলন মাশাল্লাহ। যেমনটা এই যে এই গাছটা আর কি দেখলাম, এই গাছটা এই যে আপনার ফলনটা এই যে মানে আদাত আর একটু, তার মানে এটা আপনার ওই একই স্কেল, আদাত। হ্যাঁ আদাতের উপর থেকে, হ্যাঁ কাছাকাছি। এই যে তো এরকম গাছ যদি বাগানে থাকে তাহলে তো ওই কি মানে কৃষকটা জীবনে পেঁপে ছাড়তে পারবে না। আর আপনি তো বললেন যে 70 টাকা কেজি বিক্রি করতেছেন। জি। আমার এলাকায় পেঁপে আছে, কিন্তু এত দাম না, আপনি চাহিদা কম।
আপনি এলাকায় প্রচুর চাহিদা, 70 টাকা কেজি বেচছেন। তো যদি আপনি হাতে মানে কাইটে যদি বাজার নিয়ে বেচতেন, তাহলে সেক্ষেত্রে আপনি দাম পাইতেন আহ, 90 টাকা যে পেঁপেটা 70 টাকা, এটা মনে করেন আর 10 টাকা 20 টাকা বেশি পাইতাম। বেশি পাইতেন। কারণ আপনি একজন ব্যবসায়ী, কারণ আপনার পক্ষে এই এটা শখ করে পেঁপে চাষে হ্যাঁ, আসছেন, শখ করে। বাজারে আপনার এই খুচরা বিক্রি করা আপনার পক্ষে সম্ভব না। না, সম্ভব না। আপনি তো এই বাড়ি থেকেই নিয়ে যেতেন, নিয়ে যাইতেছে। এটা আপনার জন্য বেস্ট। তো ভাইয়া পেঁপে চাষ যে করেন ঠিক আছে, কিন্তু এই যে যে এতগুলো ফলন বানাইছেন এর মধ্যে তো আপনার শ্রম আছে, হ্যাঁ, শ্রম আছে। যেমন সার আমি ব্যবস্থাপনা বা স্প্রে। আমার পেঁপে খেতে 2 জন লোক জি। মানে কিছুদিন পর পর কাজ করছে, কাজ আচ্ছা। করে। আমি এমনি দেখাই দিছি, আচ্ছা। পরিচালনা করছি আমি, জি জি আর ওরা কাজ করছে। জি সার ব্যবস্থাপনা এই তো প্রথম লাগানোর 15 দিন পর, জি। হ্যাঁ, সার দিছি প্রথম। পরে আবার 1 মাস পর আবার সার দিছি। জি জি। আবার 2 মাস পরে এখানে কি কি সার দেড় দিচ্ছেন? দেড় মাস দিয়ে পরে দিছি। এখানে আসলে 6-7টা আইটেম আমার দিছে আচ্ছা, দোকানদার। দোকানদার। আমি তো আর জানি না, আমি আচ্ছা, পেঁপে আচ্ছা। চাষের জন্য বলছি। সে 27টা আইটেমের দিছে বুঝতে পারছি। প্রতিবার। তো পেঁপে চাষের জন্যই তো আপনি ওই টিএসপি, বোরন টোরন দিছে, বোরন, হ্যাঁ, টিএসপি দিছে, বোরন এগুলোই মেইন। দিছে, এগুলোই। আর যে গোবর বা জৈব সার, আমি সরিষার আসলে খোল যে গোবর যার মতো সার যতটুকু দিতে পারে। দিতে পারে, কিন্তু আমি গোবর সারটা ছাড়াই আমি এরকমটা আচ্ছা, করছি। হ্যাঁ, গোবর জৈব সার। গোবর সার ছাড়া তখন আপনি আমি এরকম জৈব সার পাই নাই। ও আচ্ছা। হ্যাঁ, তাহলে তো যদি নাকি আপনি গোবর ব্যবহার করতেন, আপনার গাছগুলো আরো হ্যাঁ, আরো আরো হিট থাকতো, আরো ভালো থাকতো। ভালো থাকতো। তারপরে মাশাআল্লাহ আপনি যতটুকুই পারছেন, আপনি একজন যত ব্যবসায়ী মানুষ, এখানে সময় দেওয়া আপনার পক্ষে সম্ভব না, তারপরেও লোকজন দিয়ে করাইছেন, করাইছি আর সেক্ষেত্রে কি। ভালো কিছু হয়েছে। তো ভাই এই যে পেঁপে চাষ করছেন, আমি তো আপনার এই পেঁপে চাষের ভিডিওটা অনেক দূর থেকে আসছি আর কি করার জন্য। হ্যাঁ, কিভাবে আপনি একজন এই উদ্যোক্তা, শখে আসেন আর যেভাবে আসেন, কিন্তু এই যে ফলনটা বানাইছেন আপনার পক্ষে এটা সম্ভব হয়েছে। সেই ক্ষেত্রে পেঁপে চাষ কি সামনে আরো করবেন বা ছাড়তে পারবেন কিনা? আমি আমার চিন্তা ভাবনা যে আমি মানে এটারে আরো আরো 2-4 বিঘা মানে করার ইচ্ছা আছে আচ্ছা আমার, আচ্ছা। সামনে। মানে মানুষ অল্প আমি অল্প, আস্তে ধীরে হুম, আগাইতে চাই হ্যাঁ, এটার প্রতি। অল্প কিছু করে কিন্তু আপনি এটার একটা পাইছেন, হ্যাঁ, এটা রেজাল্ট পাইছেন। আসলে বিষয়টা ব্যবসায়িক বা ওই সিস্টেম না। জি এটা আমি করলে মানে ওই যে আমার রিলেটিভ কিছু আত্মীয় স্বজন আসে ঢাকা আচ্ছা আচ্ছা। থেকে, জি মানে এরা শখের একটা বিষয়। হ্যাঁ হ্যাঁ আমার শখটা মানে এরা আসলেও দেখে ঘুরে জি টুরে, মানে 2-4 বিঘা করলে জি এইটা একটা ব্যবসায়িক সিস্টেমও হইলো। হ্যাঁ হ্যাঁ। আমার মানে দেখতে ভালো লাগলো, আনন্দ আচ্ছা আচ্ছা। পাইলাম, দুইটাই। দুইটাই। হ্যাঁ, এরকম যে বানাইছেন এরকম ফলন যদি আপনি দেখেন নিজের কাছে কেমনই লাগে, একদম সেই রকম। এটা অবিশ্বাস্য একটা জিনিস। হ্যাঁ, যে এরকম যে আপনি মানে একজন ব্যবসায়ী মানুষ হইয়া এখানে বেশি একটা সময় দেন নাই, তারপরে যে এরকম একটা ফল রেজাল্ট হয়েছে, হ্যাঁ, বলার মতো না। অবশ্যই পেঁপে চাষ কখনো ছাড়তে পারবে না। যারা পেঁপে চাষ একবার করছে, তারা প্রত্যেকজন মানুষ একই একই কথা বলে যে ভাই পেঁপে চাষ এমন একটা জিনিস, আপনার বেশি একটা শ্রম দেওয়ার লাগে না। আপনার দূর যেমন দূরান্ত থেকে অন্যান্য দূর জি, বল। অন্যান্য সবজিতে আপনি সময় দিতে হয় ভরপুর। পেঁপে চাষটা মাসে 3 দিন সময় দিলেই এনাফ। হ্যাঁ, সার ব্যবস্থাপনা, একদিন কীটনাশক, আর একদিন সিরার হারভেস্ট, হ্যাঁ, এছাড়া তো সময় নাই। না, না, আর অন্যান্য আর এটা যদি আপনি এই এক মাস পরেও যদি হারভেস্ট করেন সমস্যা নাই, 2 মাস পরে হারভেস্ট করেন সমস্যা নাই, সমস্যা নেই। 3 মাস পরে হারভেস্ট করেন সমস্যা নাই, 3 মাস পরে পেঁপেটা পাইকে যাবে, তখন আপনার জন্য আরো বেশি একটা দাম পাবেন। হ্যাঁ, হ্যাঁ। সেই ক্ষেত্রে এই এবার তো একটা বিশাল পেঁপের একটা দামটা ভালো। আপনার কাঁচা পেঁপের দামটা কম। হ্যাঁ আহ, আর আমার ইচ্ছা গাছে আমি মানে পেঁপেটা পাকাবো। আচ্ছা। পাকাইলে আত্মীয় স্বজন আছে, নিজেরা আছে, বন্ধু বান্ধব আছে, জি। মানে খাইতে মানে সুস্বাদু। হ্যাঁ, আমরা তো খাই দেখলাম টেস্ট করে, হ্যাঁ, বেশ মিষ্টি। এখন যে আপনি বৃষ্টি নামছে, তারপরে কিন্তু পেঁপেটা আপনার ওই যেটা আছে না পাঞ্চা ভাব, সেরকমটা না কিন্তু। না, আর না, ফ্লেশটা কিন্তু আপনি হলুদ অনেক মিষ্টি। চকলেটই যেরকম মিষ্টি, এই পেঁপেটা ঠিক একই মিষ্টি। তো খুব ভালো লাগছে। আর ফজলুল হক ভাই, আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো। আমি আসছি অনেক দূরে থেকে শুধু আপনার জন্য। তো আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। জি আপনি এত দূর থেকে কষ্ট করে আসছেন। জি আপনার ভিডিও আমি ইউটিউবে সবসময় দেখি, জি আমার কাছে ভালো লাগে। জি ভাইয়া। আর আপনি আসাতে আমি অনেক খুশি। ওকে অনেক ভাইজান। জি অনেক 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 ধন্যবাদ জি ভাইয়া। আপনাকে। জি।